কাইন্ডলি আপনারা কষ্ট করে ভিডিও দেখে নেবেন। যারা খুব বেশি পরিমাণ ব্যান খাচ্ছেন তাদেরকে একটা সলিউশন দিব, জাস্ট আপনারা সাইটে শিফট করেন। কারণ হচ্ছে যে যারা সাইট থেকে কাজ করতেছে খুবই স্যাটিসফাইড। এর মধ্যে একটা পয়েন্ট যেটা লাস্ট কয়েকদিন ধরে সজীব ভাই আমার বলতেছে যে ভাই সজীব ভাইরা তো সবাই চেনেন মোটামুটি যারা এখানে এক্সপার্ট আছেন, তো আমাদের গ্রুপ থেকে উনি টপার, সব থেকে বেশি ইনকাম করে উনি। উনি আমার বলতেছে যে ভাই আমি একটা বিষয় বের করছি, যেটা হচ্ছে যে পোলাপান হচ্ছে যে এক আইপি দিয়েই বারবার হচ্ছে কাজ করতেছে। যেহেতু আমরা বট থেকে আইপি দিই, একটা আইপি কিন্তু আপনার লং লাস্টিং থাকে, বারবার কিন্তু চেঞ্জ করতে দেই না আমরা, ইভেন আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন না। সো পেজ থেকে যদি আপনি সাইটে সুইচ করেন, একটা উইন্ডো দিলেন, আপনি কিন্তু আনলিমিটেড প্রক্সি কিন্তু এখান থেকে পাচ্ছেন, হাজার হাজার প্রক্সি পাচ্ছেন, অল কান্ট্রি প্রক্সি পাচ্ছেন। তো হচ্ছে যে আপনি যখন একটা উইন্ডো দিবেন, আপনি সুইচ করে আরেকটা প্রক্সি নিয়ে আবার হচ্ছে যে আরেকটা অ্যাকাউন্টে কাজ শুরু করে সবকিছু করে দিচ্ছি, এবং হচ্ছে ওইখান থেকে আপনি হাজার হাজার প্রক্সি পাচ্ছেন নিজে, এবং হচ্ছে যে স্পিডটা আপনি নিজের মন মতো যখন ইচ্ছা সুইচ করে নিতে পারবেন। কোনো আইপি ডাউনের কোনো প্রবলেম হবে না আপনার। তাসিম ভাইকে মেসেজ দিতে হবে না ভাই একটা আইপি দেন, কাউকে মেসেজ দিতে হবে না ভাই আমার আইপি স্লো কিনা, সবার আইপি স্লো কিনা, এই জিনিসগুলো আর করতে হবে না। এবং অবশ্যই এই কাজ করতে হলে সবার আগে আমার রেফার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। আমি রেফারটা বলে দিচ্ছি, বড় হাতের এস, তারপর হচ্ছে TASIN, এস তাসিন 786। যারা অ্যাকাউন্ট খুলে সুইচ করবেন তারা লিখে নিন, ক্লাস শেষে আমাকে বললে আমি সুইচ করে দেব। ভাই একটা রিকমেন্ডেশন করবো। আস্তে, আপনি পরে কথা বলেন, আমি শেষ করে নিই। এখন আসি হচ্ছে আপনারা 70% পোলাপান হচ্ছে যে সুইচ করতে চান না, কারণ হচ্ছে যে পেজ আইপি দেয় না ভাই, বট আইপি দেয় না ভাই। পেজ আইপি বট আইপি আমরা কেন দিতাম? এটার কারণ হচ্ছে আপনি যখন একটা আইপি বট থেকে নিতেন, আপনি তো আর আনলিমিটেড আইপি পাচ্ছেন না। সো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে? যার কারণে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি গুলা দিতাম, এবং মাঝে মধ্যে আইপি ডাউন হয়, যার কারণে আমরা পেজ আইপি গুলা দিতাম, যেন আপনার চলার মতো, মানে কোনো মতে যেন চলে যায়। আইপি বট আইপিটা ডাউন হলে পেজ আইপি দিয়ে কোনো মতে যেন চলে যায়। সো আপনারা যারা 70% মানুষই বোকার স্বর্গে বাস করতেছেন, যারা ভাবতেছেন যে আমি পেজ আইপি আর বট আইপি পাচ্ছি না এই জন্য আমি সুইচ করবো না, তাদেরকে বলতেছি আপনি কিন্তু সাইট থেকে আনলিমিটেড প্রক্সি পাচ্ছেন। সো আপনি সাইটে বারবার সুইচ করলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লাগবে না। বুঝতে পারছেন? যত সুইচ করবেন তত নতুন আইপি বের হবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি লাগবে না। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার কথা। সেকেন্ড নাম্বার কথা হচ্ছে অনেকে আছে পেজ আইপি ইউজ করে, তাদের জন্য রিকমেন্ড হচ্ছে আপনারা বটে পড়ে থাকেন, সমস্যা নাই, বাট সাইটের যে প্রক্সি এটা দিয়ে খুব ভালো পেমেন্ট আসতেছে। এবং হচ্ছে যে আপনি আমাদের গ্রুপ ফলো করেন, এমনও কিছু প্লাবান আছে যারা হচ্ছে খুব ব্যান খেতেছিল, সাইটে যখন ঢুকাই দিলাম, এক ছেলে তো 10টা উইথড্র দিচ্ছে, 6টা আসছে, 2টা পেন্ডিং আর 2টা ব্যান খাইছে। আর আজকে সকালে একজন হচ্ছে যে আমার কাছ থেকে সাইটে সুইচ হয়েছে, সে বিকেলে আমার মেসেজ দিয়ে বলে ভাই $55 করছি মাই পয়েন্টে। মানে বুঝতেছেন 7 ঘন্টায় পুরা ধুরা সার্ভার মেরা সে $55 করছে। আর ওই সাইট থেকেই কিন্তু আমরা আইপি কিনে আপনাকে বটে দিচ্ছি, কিন্তু বটে আপনি একটা পাচ্ছেন, সাইটে পাচ্ছেন হাজার হাজার প্রক্স। বুঝতে পারছেন? সো আমার ব্রিফটা আমি দিয়ে দিলাম, যে বোঝার সে বুঝতে পারছেন, আর যে বুঝান না তাকে মনে হয় না বুঝে কাজ হবে, তো আমি বুঝাইতে চাচ্ছি না। এখন আসি নতুনদের উদ্দেশ্যে। সো নতুনরা আপনারা বট ইউজ করেন, যখন আপনারা একটু এক্সপার্ট হবেন তখন আপনাদের সাইট রিকমেন্ড করব। ওকে, এবার হচ্ছে যে কিছু নিয়ম কানুন বলে দিই, যেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি যখন হচ্ছে সেট আপ করা হয়, তখন হচ্ছে যে এগুলো সব নতুনদের জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি যখন সেট আপ করা হয় তখন হচ্ছে যে আপনাদের নোটিশ দেওয়া হয় টেলিগ্রাম থেকে। হ্যাঁ,
তো হচ্ছে যে আপনি আনলিমিটেড, নতুন যারা আছেন তাদের বলতেছি ডেইলি 3টা 4টা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন, যদি সোয়াগবাক্স ইনবক্স গুলো মাই পয়েন্টে কাজ করে। এখন আমরা এখন টপে কাজ করতেছি 5 সার্ভার। প্রতিটা গ্রুপে যদি 10টা মেম্বার থাকে, 7জন মেম্বারের 5 সার্ভার অ্যাকাউন্ট আছে, এটা গ্যারান্টি। কারণ ম্যাথডি সবার আগে আমি বের করছি, ম্যাথডি সবার আগে আমি আপনাদের দিছি। জাস্ট আমার একটা প্রবলেমের কারণে ফেসবুক আইডি বারবার নষ্ট হওয়ার কারণে আমি ঠিক মতো ম্যানেজ করতে পারিনি সবকিছু। এখন আবার সবকিছু ঠিক হয়ে গেছে, আশা করি সবকিছু আগের মতো হয়ে যাচ্ছে। তো এখন আমরা সবার আগে জোর দিব হচ্ছে 5 সার্ভেতে। 5 সার্ভেতে যে বিষয়টা, ভাই নোটপ্যাডটা অন করো তো। আসো? আছে আছে। 4 মিনিট। একটু বড় বড় স্ক্রিনটা। আচ্ছা, আচ্ছা 5 সার্ভেতে 10টা রুলস দিছি, এর মধ্যে একটা রুলস, মেন যে রুলসটা, আমরা কেউ বাউল মারবো না। আমি জানি বাউল দিয়ে কাজ করতেছেন, বাউল দিয়ে হচ্ছে, খুবই ভালো কাজ হচ্ছে, যারা এক্সপার্ট তারা করেন, কোনো সমস্যা নাই। যারা বুঝি না বা যাদের হচ্ছে না, তারা প্লিজ বাউল আর মাইরেন না, কারণ বাউলই হচ্ছে মেইন ইস্যু। রিভিউ করতেছে, কিন্তু সার্ভে রিভিউ করার পর হচ্ছে আপনাকে ওরা হচ্ছে হয় আপনারে উইড্রো দিচ্ছে, আর নাহলে ব্লক দিয়ে দিচ্ছে। যারা এক্সপার্ট তারা করেন, কোনো সমস্যা নাই। যারা এক্সপার্ট না, তাদের বাউল ইউজ করার কোনো দরকার নাই। আর সেকেন্ড হচ্ছে, 5 সার্ভেতে যখন কাজ করবেন সময় নিয়ে কাজ করবেন, ধুপধাপ ধুপধাপ সার্ভে করবেন না, তখন হচ্ছে আপনার ভায়োলেশনে পড়ে যান। হ্যাঁ, একটু স্লো ভাবে কাজ করবেন, সময় লাগে। 24 ঘন্টার আইপি, আপনি কাজ যখন করবেন তখনই আইপি কিনবেন, আগে থেকে আইপি কিনে বসে থাকবেন না, আপনার সময় নষ্ট হবে, আইপি টাইম নষ্ট হবে। তো যখন হচ্ছে আইপি কিনবেন তখন থেকেই আপনি কাজ স্টার্ট করবেন। এবং আপনি প্ল্যান নিলেন যে সকালে 2টা সার্ভে করলাম, বিকেলে 2টা সার্ভে করলাম, লাস্ট সার্ভে করতে কিন্তু অনেক ঝামেলা। তো লাস্ট সার্ভেতে আমি 4-5 ঘন্টা সময় নিয়ে তারপর উইড্রো দিলাম, দেখবেন এখানে সাকসেস রেটটা অনেক বেশি থাকবে। ওকে, ফার্স্ট হচ্ছে আমাদের কি করতে হবে, একটা ডেইলি আইপি কিনতে হবে, যে আইপিটা রোটেট করে না। এই আইপিটার দাম হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিলেই আমরা দিয়ে দিচ্ছি। তো এই আইপিটা কিনলেন, তারপর হচ্ছে কি করতে হবে, আপনার অবশ্যই 5 সার্ভে যে অ্যাপস, ওই অ্যাপসে কাজ করবেন। আর যাদের হচ্ছে ফোন নাই বা ফোনে কাজ করার মতো এটা কি বলে, কনফিগারেশন নাই, তারা হচ্ছে ব্রেভ ব্রাউজারে কাজ করবেন। ব্রেভ ব্রাউজার, পিসিতে ব্রেভ ব্রাউজারে আইপি সেট আপ করবেন, হয় প্রক্সিতে অথবা আহ, এটা কি বলে, প্রক্সি টোগেল। এইগুলার ভিডিও আপনাদের 9টা লিস্টে ভিডিও দেওয়া আছে, ওইখানে সব দেওয়া আছে, একটু দেখে নিয়ে। তো ফার্স্টে হচ্ছে একটা ইউকে অথবা ইউএসএ, এখান থেকে যে কোনো একটা আইপি নিয়ে কাজ করতে পারবেন। যারা হচ্ছে যে সাইট ইউজ করেন তাদেরকে একটা সিক্রেট জিনিস বলি, সাইটে কিন্তু ইউকে আইপি দিয়ে 5 সার্ভে করলে স্টপ হয়। সাইটে proxyport.net সাইটের ইউকে আইপি দিয়ে যে কোনো 5 সার্ভে করলেই আপনার হবে, কিন্তু ইউকে তে সেটা ইউকে আইপি আছে ওইখানে, ইউকে দিয়ে কাজ করলেই হবে। আমাদের এখানে অনেকগুলা পোলাপান ওইখান থেকে ইউকে আইপি নিয়ে কাজ করে, ঠিক আছে? যেটা করবেন সেটাই হবে, কোনো মিস যাবে না যদি আপনি ওই আইপি দিয়ে ইউকে তে কাজ করেন। আচ্ছা, আপাতত তাসিম ভাই আছেন? ইউকে এসএসএন কোথায় পাবো সেটা জানি না। অ্যাসেসেন্টটা কিভাবে বের করবেন একটু পর দেখা যাচ্ছে, আমরা 5 সার্ভে নিয়ে ফার্স্টে ক্লাস করব, তারপরে ভাই বাকিগুলো। ভাই একটা কথা ছিল, 5 সার্ভেতে আমি খেয়াল করছি, আমি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ভাই 2 দিনে, যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে যদি আমি 5 সার্ভেতে 5টা সার্ভে কমপ্লিট করি, তাহলে নাম্বার চায় না অ্যাপসে। নাম্বার চায় না ভালো কথা, কিন্তু পরে যদি আপনার নাম্বার চাইবে তখন কি করবেন? সেকেন্ড উইডোতে তো নাম্বার চায়। ভাই ইউজ করবেন, সাইটের বেনিফিটটা দেখছেন? 1 মাসের ব্যাক কিনে আইপি কিনা লাইছে একদিনে 100। ইভেন আপনি যে কোনো টাইমে আপনার নতুন আইপি টান দিয়ে বের করতে পারবেন।
আচ্ছা আচ্ছা, তাসিম ভাই, জিপ কোড আছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে যে আহ, জিলোতে যাও, জিলোতে যে আমরা জিপ কোডটা সার্চ করি। জিল্লোতে এইভাবে লিখলেই ডাইরেক্ট চলে যাবে। জিল্লোর সাথে জিল্লোর পাশে একটা জিপ কোডটা বসাই দিই ভাই। মামুন ভাই আছেন? হ্যাঁ হ্যালো, ভাই আসছি। আপনার তো ভাই একটু আগে বকছি, এখন তো ভাই আপনার দরকার আছে। আপ- আপনি আপনি যেটাই করেন 100% সাকসেস, এটা আমি দেখছি। ভাই টানা 20 দিন আমি লসে ছিলাম, দেন রিসেন্টলি এই কাজটা করছি, আমার সাকসেস আইছে। আপনি যতবারই দেখলাম যে ভাই মেথড দেন, অ্যাকাউন্ট মেথড। খুলেন আপনার হয়ে যায়। আচ্ছা ভাই দেখেন, এই যে বললাম তো ভাই, আপনার মেথড দিয়েই তো ফার্স্টে $35 করছি, দেন এই যে আবার নতুন অ্যাকাউন্ট হোল্ডে যাওয়ার আচ্ছা কারণে। ইফতি, আচ্ছা একটা মিনিট, ইফতি স্কিপ করো, এইগুলা হিবিজিবি পোলাপান বুঝবে না, আচ্ছা স্কিপ করো। ফার্স্ট হচ্ছে যে আপনারা হচ্ছে যে এই জিলোতে ঢুকবেন, ঢুকার পর হচ্ছে যে জিলোতে সার্চ দেওয়ার একটা অপশন আছে, এখানে জিপ কোড সার্চ দেওয়ার একটা অপশন আছে, দেখো তো। এই যে এখানে তাহলে এটা আসলে ভাই জিপ সার্চ কোড অপশনে জাস্ট সার্চের, জিপ এই যে কোড এই যে লিখলে হবে ভাই, জিপ। এই যে হ্যাঁ জিপ হ্যাঁ কোড সার্চ লেখো, অপশনে খালি জিপ কোড দেন, এই যে খালি জিপ লেখো, কোড লেখা দিলেই হবে। ইন্টার মারো, হ্যাঁ লেখা ইন্টার মারো। নতুনদের উদ্দেশ্যে বলতেছি, খালি জিল্লো.com লিখবেন, সাইটে ঢুকবেন, জিপ কোড সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর দেখেন এই জিপ কোডের আন্ডারে প্রচুর অ্যাড্রেস আসছে, যে কোনো একটা অ্যাড্রেস নাও, এই যেমন প্রথমটা এটা পুরো মিল। ম্যাচ করো, জিপ কোডটা শুধু ম্যাচ করো। হ্যাঁ পুরোটা মিল এটা। এইটা কপি করে আমরা আরেকটা ট্যাব নাও, ট্যাবে লেখা হচ্ছে ট্রু পিপল সার্চ। আচ্ছা এটা লোড হইতে থাকবে। লোড হইতেছে। কাইটা দাও, এটা কাইটা দাও, এটা তো দরকার নেই আমার। ট্রু পিপল সার্চে যাও, ওইখান থেকে যা যা কপি করছো ওই যে ওখান থেকে এই যে পুরোটা কপি করো, এইভাবে আসবে। পুরোটা পুরোটা কপি করো, হ্যাঁ। এই যে এখান থেকে অ্যাড্রেস সার্চে আমরা ক্লিক দিব। সার্চে যাবো, অ্যাড্রেস সার্চ, হ্যাঁ। যে ওই তো জিপ কোডের জায়গায় জিপ কোড বসাও, সিটি এই জিপ যে কোডটা, হয়ে গেছে। হ্যাঁ। এই যেমন আমাদের নিচে 24টা যাও, অ্যাড্রেস নিচে চলে যাও, আসছে। নিচে যাও, এখান থেকে প্রথমটা ঢুকো, দেখো প্রথমটা। ম্যাচ করে কিনা, জিপ কোড ম্যাচ করে কিনা। ভাই 45 প্লাস নেন ভাই, 45 প্লাসে ভালো ম্যাচ হয়। আচ্ছা তাহলে কি 59 নিব না না ভাই 50? 45 to 50 মানে 45 থেকে 50-এর মধ্যে যেগুলো আছে ওগুলাতে ভালো ম্যাচ হয়। 45 থেকে আমার 50 তো পাওয়া 45, মুশকিল। পাওয়া ভাই মুশকিল। আমার 45 দুইটা অ্যাকাউন্ট, দুইটাই ভালো গেছে আমার, 45 দুইটা গেছে ভালোই। আচ্ছা দেখতেছি। আচ্ছা 45টা অ্যাকুরেট খুঁজে পাবা না, উপরে যা পাও একটা নাও, 54 নাও বা 56, যে কোনো একটা নাও ইফতি। আচ্ছা ঠিক আছে, আমি 53 ই নিই, 53 একটা আছে। আচ্ছা দেখেন, যারা নতুন আছেন তাদের আবার একটু টাচ দিয়ে দেই। জিলোতে যাবেন, যে আপনার জিপ কোডটা কপি করে এনে সার্চ দিয়ে ইন্টার মারলে আপনার পুরো ডিটেলসটা চলে আসবে, মানে জিপ কোড, তারপর হচ্ছে সিটি, স্টেট, অ্যাড্রেস, এগুলো চলে আসবে। তো অ্যাড্রেসটা আনবেন, ট্রু পিপল সার্চে আসবেন, অবশ্যই ট্রু পিপল সার্চে আইপি সেট আপ করতে হবে, আইপি সেট আপ করে ঢুকতে হবে। ট্রু পিপল সার্চে আইপি সেট আপ করে ঢুকবেন, ঢোকার পর হচ্ছে যে অ্যাড্রেস সার্চ অপশনে যাবেন, যাওয়ার পর ওইখানে ফার্স্টে আপনাকে অ্যাড্রেস চাইবে, অ্যাড্রেস দিবেন। আর সেকেন্ড অপশনে সিটি অথবা জিপ কোড দিতে হবে, যে কোনো একটা দিবেন বা দুইটাই একসাথে দিতে পারেন। দেওয়ার পর সার্চ দিবেন, সার্চ দিলে অনেকগুলা অপশন আসবে, ওইখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো একটা অ্যাসেসেন সার্চ, মানে যে কোনো একটা অ্যাসেসেন আপনি নিবেন। নেওয়ার পর হচ্ছে ওইটা নোটপ্যাডে কালেক্ট করবেন, কালেক্ট করার পর ওই নোট, ওই অ্যাসেসেন দিয়ে আপনি মেইনলি কাজটা করবেন। সেম ভাবে এইভাবেই অ্যাসেসেন্ট গুলা ম্যাচ করে। ওকে, তাহলে তাড়াতাড়ি চটপট করে 5 সার্ভে অ্যাকাউন্ট খুলে ফেলো। 5 সার্ভেতে অ্যাকাউন্ট খোলার আগে ওদের একটু ম্যানুয়ালি টাস্ক দিয়ে দিন। সেদিনে ক্লাসটা ভালো হয়েছে, কিন্তু ক্লাসটা রেকর্ড করলাম না।
আরেকটা কথা বলে রাখি, যারা এখনো ফাইভ সার্ভেতে টাচ করেন নাই বা কাজ করেন নাই তারা কাজ করেন, খুবই ভালো কাজ হচ্ছে, সাকসেস রেট খুবই বেশি। আমার গ্রুপে যদি 10টা মেম্বার থেকে 7 জনই ফাইভ সার্ভেতে কাজ করে, কারণ আমি তো ডলার কিনি, আমি তো জানি ডেইলি মনে করেন যে হাজার খালি ডলার খালি কিনি। সো প্রচুর পরিমাণ ইউজার ফাইভ আচ্ছা, সার্ভেতে এখন জিমেইল এবং তো ভালো এখান কাজ। থেকে ডাইরেক্ট লগ ইন দিব না নাকি? না 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 না, আর একটু নোটপ্যাডে যাও তো, এখানে একটা মেজর একটা জিনিস আছে, যেটা হচ্ছে অবশ্যই সাইন আপ উইথ 5 নাম্বার তো দেখালাম, 6 নাম্বার স্টেপটা দেখেন, অবশ্যই সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, অবশ্যই সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, এটা একটা মেথডের একটা অংশ, ঠিক আছে? তুমি সাইন আপ গুগল দিয়ে অ্যাকাউন্ট খোলো। ওকে। ভাই এটা কি একবারেই করব নাকি কাজ করে করে রেস্ট দেব? মানে একদিনে করলে ভালো হবে নাকি রেস্ট দিয়ে করলে ভালো হবে ভাই? বুঝি নাই ভাই। বলতেছি ফাইভ সার্ভেটা মানে এটা কি মানে একদিনে অ্যাকাউন্ট খুলে একদিনেই করে ফেলবো নাকি রেস্ট দিয়ে দিয়ে করবো? মানে কাজটা কি একবারে বসেই করে মানে 5টা সার্ভে কি একবারে কমপ্লিট করব নাকি রেস্ট দিয়ে দিয়ে করবো? ফার্স্টে তো বলে দিলাম 24 ঘন্টা আইপি টাইম থাকে, 24 ঘন্টার মধ্যে একটা সার্ভে করলেন, 10 মিনিট ব্রেক, প্রতিটা সার্ভে করার পর 10 মিনিট ব্রেক দিয়ে করেন, আর যখন ডিসকোয়ালিফাইড খাবেন তখন একটু রেস্ট দিয়ে দিয়ে করবেন, বারবার গোতাগুতি করেন না, তখন আন্ডার রিভিউতে চলে যায়। ভাই অ্যাকাউন্টে রেস দিলে ভাই কোনো ডিসকোয়ালিফাই হয় না, একটা কি দুইটা হয়, তারপরে সার্ভে ম্যাচ হয়ে যায়। তাসিম ভাইয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, ওই মোবাইলের থেকে ফাইভ সার্ভে বললেন যে আমি মোবাইলে আপনার প্লে স্টোরে পাই নাই, পরে অ্যাপিকে দিয়ে সার্চ করছি, পাইছি, নামাইছি, বাট ওখানে লগ ইন সাইন ইন উইথ গুগল লগ ইন করতে গেলাম, দেন আমাকে বলতেছে মানে কান্ট্রি এরর। ওইটা মনে হয় না অথেন্টিক অ্যাপস, আপনি একটা কাজ করেন, ভাই প্রথমেই আমি বলছিলাম ভাই যে উনি প্রক্সি ইউজই করেন নাই। ও আচ্ছা, উনি আইপি সেটআপ না করে কি লগ ইন দিতে গেছেন নাকি? হ্যাঁ ভাই, মোবাইলে তো ভাইয়া আমি একদম নতুন, তো মোবাইলে তো ভাইয়া কিভাবে আইপি সেট আপ করবো এটা? আচ্ছা, মোবাইলে সেটআপের ভিডিও তো দেওয়া আছে, টার্ন টু ট্যাব অথবা টার্ন টু সক্সে অ্যাপস নামে আর ধুপধাপ সেটআপ করে ফেলবেন, একদম ইজি, এগুলোর ভিডিও দেওয়া আছে ভাই, একটু দেখে নিবেন। আপনি মোবাইলে দিচ্ছেন যে ভাইয়া, ওখানে ওই 9টা ভিডিওতে ওখানে না? ওইখানে সব দেওয়া আছে, চেক করে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাসিম ভাই, এখন কি নামগুলো আগে চেঞ্জ করে নেবো না? হ্যাঁ, এটা এটা করলে করতে পারো, এটা করলে ভালো। যদি আরো সিকিউর ভাবে কাজ করতে চান, জিমেল এর ভিতর যে আপনার যে নামটা কালেক্ট করছেন ওই নামটা সেট আপ করে নেবেন, এটা করলে আরো সিকিউর হবে। তাহলে এটাও একটু দেখাই দিন। যে আপনারা যে ক্লাসের মধ্যে যে অ্যাড করতে পারেন না সেটাই দেখা দিচ্ছে। ফার্স্টে জিমেলে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশনে যে আপনার পার্সোনাল ফেসবুকে যে নাম, ওই নামটা বসায় দিবেন, আর হচ্ছে আপনার ব্যাচ নাম্বারটা বসায় দিবেন। তাসিম ভাই, হ্যাঁ, ভাই মোবাইলে মানে ফোনে করলে হচ্ছে আপনার ব্যান দেয় না ফাইভ সার্ভে, কিন্তু ইমুলেটারে 3টা অ্যাকাউন্ট করছি, 3টাই ব্যান। আচ্ছা, আজকে ইমুলেটর নিষেধ করে দিছি। আচ্ছা, আপনার ক্লাসের মধ্যে কথা বলেন, এতে করে নতুনরা আরো বেশি বুঝতে পারে না, ঠিক আছে? তো চুপ করে থাকেন, আমরা তো সব বুঝা দিচ্ছি, এই জিনিসগুলা যা যা বলতেছেন এগুলো ফার্স্টই বলে আসছি। ঠিক আছে, আমাদের নাম সব অ্যাড হয়ে গেছে, আমরা এখন ডাইরেক্ট সাইন ইন করবো। সাইন আপ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট হ্যাঁ, করবেন হ্যাঁ। সবাই, এবং হচ্ছে যে সাইন আপ উইথ গুগল দেওয়ার সময় আপনার জিমেল লগ ইন দিতে হবে, জিমেল লগ ইন দিলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট খুলে যাবে।
ফার্স্ট সার্ভে শুরু করবো। আচ্ছা, এর আগে আমি একটু ওদের ম্যানুয়াল সার্ভে নিয়ে কথাবার্তা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো আপনাদের আমার পার্টটাকে শুরু করি, ঠিক আছে? এখন তো আপনাদের যা যা বলা হয়েছে, আপনাদের প্রসেস সম্পর্কে কথাবার্তা বলা হয়েছে না, যেখানে আপনাদের 5 সার্ভে ডিটেল নিয়ে কিভাবে কাজ করবেন, কোন ডিভাইসে কাজ করবেন, প্রসেসটা কিভাবে আপনাদের সাইন আপ উইথ গুগলে করতে হবে, এন্ড আইপি যা যা ব্যাপার, এগুলো আমরা কিন্তু বুঝে নিয়েছি, ঠিক আছে? এখন যারা নতুন আছেন তারা কিন্তু একটা সার্ভে ম্যানুয়ালি করবেন। মানে আগে আমরা যেটা করতাম, আমরা সার্ভেটা বাউল দিয়ে কমপ্লিট করতাম। হ্যাঁ, বাউল দিয়ে আমরা একটা সার্ভে বের করতাম, তারপর ওইটা একটা জাম্পার লিঙ্ক দিয়ে আমরা পুরো সার্ভেটা অটোমেটিক শেষ করে দিতাম। হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি একটা সার্ভে কিন্তু লিগ্যালিও কমপ্লিট করা যায়, ঠিক আছে? মানে মূলত আমরা আগে আগে যখন আমরা সার্ভে করতাম তখন কিন্তু আমরা সবাই লিগ্যালি সবকিছু করতাম। মানে সব একটা সার্ভে লিগ্যালি মানে কি, একটা সার্ভে অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, ধরেন ধরেন আপনি কোনো একটা মার্কেটে গেলেন, হ্যাঁ, সাপোজ নিউ মার্কেট গেলেন, বা আপনাদের আমি স্লাইড আকারে দেখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা। সার্ভে জিনিসটা আসলে কি? সার্ভে জিনিসটা হলো এক ধরনের আপনার থেকে তথ্য নেওয়া, তথ্য সংগ্রহ করা, যেটা একটা কোম্পানির উপকারে আসে। হ্যাঁ, আপনাদের থেকে একটা তথ্য নেওয়া, কাইন্ড অফ জরিপ বলতে পারেন। হ্যাঁ, আর একটা সার্ভে আপনার, ধরেন আপনি সাপোজ নিউ মার্কেটে গেলেন, হ্যাঁ, নিউ মার্কেটে গেলেন, আপনি ধরেন নিউ মার্কেটে আপনি কোনো শপিং করলেন, হ্যাঁ, সেখানে আপনার একটা সাংবাদিক জিজ্ঞেস করতে পারে যে আপনাকে তো দেখা যাচ্ছে আপনি অনেক মার্কেট করছেন, তা আমরা চাচ্ছি যে আপনাকে মার্কেট সম্পর্কে আপনার থেকে তথ্য সংগ্রহ করতে। হ্যাঁ, সাপোজ আপনাকে জানতে চাচ্ছে যে আপনি আজকে কি কি শপিং করছেন। হ্যাঁ, তখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনাকে দেখা যাচ্ছে আপনি অনেক শপিং করছেন, আপনি কি এই নিউ মার্কেট থেকে শপিং করছেন না বসুন্ধরা থেকে শপিং করছেন, এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করবে। তখন আপনাকে বললো যে আমি এখান থেকে শপিং করেছি, তখন আপনি আরো জিজ্ঞেস করবে তখন সাংবাদিক যে আপনি কি কি কিনছেন, তারপর আপনার কোন কোন প্রোডাক্ট গুলো ভালো লাগছে, এই টাইপের আপনার কাপড় চোপড় আপনার ভালো লাগে, এই টাইপের কোয়েশ্চেন গুলো অ্যাকচুয়ালি আপনাকে সার্ভে হিসেবে আমরা আমরা চিনে থাকি। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি সার্ভে। এটা একটা শর্টকাট ভাবে আপনাদের বোঝালাম। আর সেকেন্ড যেটা আছে, সার্ভে অ্যাকচুয়ালি শুরু হয় কিভাবে, শেষ হয় কিভাবে, সেটা না আমাদের অনেক নানা রকমের প্রশ্ন আর নানা রকমের কনফিউশন হয় সবারই। হ্যাঁ, একটা সার্ভে আপনাদের তিন ভাগে ভাগ করা হয়। আমরা সার্ভেটাকে আমরা 3 ভাগে ভাগ করব একটা সার্ভেকে। প্রথম হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে আপনাদের ডকুমেন্ট। প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো, আপনাদের একটা ডকুমেন্ট দেওয়া হবে যেখানে আপনাদের এজ, সিটি, স্টেট, জিপ কোড, এটা অ্যাকচুয়ালি আপনাদের এসএসএন বা যেটাই বলেন, যেটা হচ্ছে জিপ কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, যেগুলো আপনাদের কালেক্ট করা হয়েছে তাসিমের প্রথমের দিকে বলছে, ওটা থাকবে। আপনার একটা সার্ভে আপনাকে প্রথমে আপনাকে কোয়ালিফিকেশন করতে হবে। একটা সার্ভে শুরু হয় কিভাবে, সার্ভে শুরু করার জন্য আপনাকে যেটা জিজ্ঞেস করবে, আপনাকে পার্সোনাল ডকুমেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। পার্সোনাল কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনার বার্থ ডেট, এজ, সিটি, স্টেট, এটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর সেকেন্ড যেটা আসবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি, আমার পিসি একটু ল্যাগ করতেছে। আচ্ছা, এই ডকুমেন্টটা আপনাদের দিয়ে দিবে আপনাদের। হ্যাঁ, যেখানে আপনার জিজ্ঞেস করবে আপনার রেস কি, এথেন্সিটি কি, আপনার বাসা কি, আপনার নিজস্ব বাসা আছে কিনা, ফ্যামিলি মেম্বার কয়জন, তারপর আপনার জিজ্ঞেস করবে আপনার এনিমেলস কয়জন, তারপর আপনার জব টাইপ কি, অকুপেশন কি, তারপর আপনার পোস্ট গ্রাজুয়েশন বা আপনার পোস্ট রোল কত, সিনিয়র ম্যানেজার, তারপর চাইল্ড ইন্টারেস্ট ইন ওয়ার্ক, ইএস দিবেন, অ্যানুয়াল ইনকাম কত, হাউস হোল্ড ইনকাম কত, যত রকম ব্যক্তিগত কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো আপনাকে কেন করছে, যে কোনো একটা পার্টিকুলার সার্ভে আপনাকে 3 ধাপে পার করতে হবে কোয়ালিফিকেশনের জন্য। তো কোয়ালিফিকেশন জিনিসগুলো আপনাকে এইভাবে আপনার এই প্রসেসের মাধ্যমে যেতে হবে, যেখানে আপনাকে জিজ্ঞেস করবে, পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন, আর নাম, থানা, ঠিকানা, কোথায় থাকেন জিজ্ঞেস করবে। তারপর সেকেন্ড পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনার রেস কি, এথেন্সিটি কি, হোম সিঙ্গেল হোম, এইগুলো আপনাকে জিজ্ঞেস করবে, যেটা আপনার ডকুমেন্টে থাকবে। বা এই কোয়েশ্চেন গুলাই একটু ঘুরায় জিজ্ঞেস করতে হবে, যেটা আমি ম্যানুয়াল সার্ভে করে আপনাদের দেখাবো, টেনশন নেবেন না। হ্যাঁ, তো এই দুইটা তো ধাপ আপনারা ইজিলি আগাইতে পারবেন, যারা একটু ভালো ইংলিশ পারেন তারা এই জিনিসটা বুঝবেন। বা থার্ড স্টেপে কি আসে, থার্ড স্টেপটা হলো মেইন স্টেপ, যেটা আপনাদের বুঝতে হবে একটা সার্ভে শুরু হবে কিভাবে। তা আমরা যারা সার্ভে বাউল ইউজার করছি, যারা কম বেশি, একটা মিনিট হ্যাঁ হ্যাঁ একটা কথা বলি, যেটা হচ্ছে যে
এখানে যারা এখানে স্টুডেন্ট আছে 127 জন, কেউ লিভ নিবেন না, কারণ লাস্টে কিন্তু একটা ধামাকা জিনিস দিব। আচ্ছা আচ্ছা ক্লাস শেষে একটা ধামাকা জিনিস দিব, কেউ লিভ নিবেন না। পরবর্তী 3 বক্সে এসে গোতাগুতি করলে কেউ পাবেন না, ঠিক আছে? ওকে, শুরু করো। আচ্ছা যেহেতু আমরা 5 সার্ভে নিয়ে ফার্স্টে দেখাচ্ছি, হয়তোবা এখানে 1 ঘন্টা সময় নষ্ট হবে। লাস্টে 30 মিনিটের মধ্যে দুইটা জিনিস সুন্দর মতো দুইটা জিনিস সুন্দর মতো শেখায় দিব, যেটা হচ্ছে পুরানদের খুব বেশি কাজে লাগবে। যে যত পুরান আছে কেউ লিভ নিবে না ক্লাস থেকে। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের সার্ভে কোয়ালিফিকেশন। আর উপরে যা ছিল এটা আমাদের বলতে পারেন যে সার্ভেটাকে যাচাই বাছাই যেটা আছে এটা বলতে পারেন, এটা আমাদের সার্ভেটাকে যাচাই বাছাই করার জন্য আমার জিজ্ঞেস করছে। কারণ ওরা ওরা একটা একটা এক টাইপের একটা একদল পার্সন ওরা ডিসাইড করে বা চুজ করতে চায়, ঠিক আছে? তো এর জন্য আমাদের এই ডকুমেন্টগুলো দেওয়া, ঠিক আছে, যাতে ওরা আপনি ঠিকমতো সার্ভেটা কোয়ালিফাই করতে পারেন। ওরা যেই টাইপের পার্সনটা আপনাকে চায় ওটাতে যাতে এলিজিবল হন, এর জন্য এই ডকুমেন্টটা আপনাদের দেওয়া হয়। আর এটা মুখস্থ থাকা লাগবে, হ্যাঁ? এটা আপনার 2-3টা সার্ভে করলে মুখস্থ হয়ে যাবে, এত কঠিন কিছু না। আর থার্ড যেটা একটা সার্ভে আমরা কম বেশি যারা বাউল ইউজার ছিলাম তারা কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইজিলি বুঝবেন। যারা বাউল ইউজার এটা ওনারা একদম এটা ইজি বুঝবে, ওরা যারা জীবনে ম্যানুয়াল করে নাই বাট এই জিনিসটা দেখলে বুঝবে যেটা সার্ভে কোয়ালিফাই কিভাবে হবে। যারা একদম লেজিট ইউজার তাদের এই জিনিসটা ধরতে অনেক টাইম লাগছে। তার কারণ আমরা যারা কম বেশি 100 বা ইনবক্স ডলার বাউল মারছি, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করছি যে প্রথমে যখন একটা সার্ভে শুরু হয় তখন কিন্তু জিজ্ঞেস করে যে আপনি লাস্ট 6 থেকে 12 মাসে কয়টা শপিং মার্কেট থেকে আপনি শপিং করছেন, তখন অনেকগুলো মার্কেটের নাম থাকে। তারপর আপনাকে বলে যে আপনি লাস্ট 12 মাসে কয়টা স্ট্রিমিং ডিভাইস দেখছেন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, তারপর অনেক কিছু আছে, অনেক অপশন থাকে। তখন দেখবেন যে সবাই অনেকগুলো টিক দিয়ে দেয়। তো টিক দেওয়ার মানেটা হলো তাইলে যে সার্ভেটা সাপোজ নেটফ্লিক্স নিয়ে হতে পারে, অ্যামাজন প্রাইম নিয়ে হতে পারে, তো সবাই অনেকগুলো টিক দিয়ে দেয়, যার ফলে সার্ভেটা কোয়ালিফাই হয়ে যায়। আর ওরাও বুঝতে পারে যে না, ও তো নেটফ্লিক্সেও টিক দিছে, দ্যাট মিনস আমরা নেটফ্লিক্সের সার্ভেটা নিতে পারবো। এখন কথা হলো অনেকে কোশ্চেন করতেছেন, আমরা তো সার্ভে তো কিছু সার্ভেতে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা মানে এই কোন অপশনটা সিলেক্ট করলে সার্ভেটা আগাবে আর না হলে ডিসকোয়ালিফাই দিবে। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের উপর। আপনি একটা সময় যখন সার্ভে করতে থাকবেন ম্যানুয়ালি, আপনি সার্ভে দেখে বুঝে যাবেন এই সার্ভে এই নিয়ে। আর মাঝে মাঝে সার্ভেতে হিন্টস থাকে, আপনি ওটা দেখলে বুঝতে পারবেন আমার এই সার্ভে এই নিয়ে, এই প্রোডাক্ট নিয়ে, বুঝতে পারছেন? এই টাইপের আপনার কোয়ালিফিকেশন করে আপনার আগাতে হবে। মানে একটা পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করবে যে লাস্ট 12 মাসে আপনি কি কিনছেন বা আপনার কি কি পছন্দ না পছন্দ, তারপর ওইটা বলে আপনাকে 10টা অপশন দিবে। তখন 10টা থেকে আপনার যে কোনো 5টা বা 6টা অ্যান্সার দিবেন, তো ওইটা অনুযায়ী আপনার কোশ্চেনটা আগাবে। বাট একটা পর্যায়ে যখন আপনি 10-12টা কোশ্চেন অ্যান্সার করে ফেলতেছেন, তখন বুঝবেন যে আপনার সার্ভেটা কোয়ালিফাই হয়ে গেছে। এটা আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন। তখন আপনি এইটাও বুঝতে পারবেন, ইনশিওর হতে পারবেন আপনার সার্ভেটা পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইটা ছিল আপনার ম্যানুয়াল সার্ভের যে বেসিক যে কনসেপ্ট আইডিয়াটা, যে সার্ভেটা কোয়ালিফাই কিভাবে করবে সহজ ভাষায়। তো ওইটা আমি বললাম, এই পাখিটা আপনাদের সার্ভে করতে থাকলে বুঝতে পারবেন এই লেকচারটা কেন বললাম। হ্যাঁ, আর মেইন যে ব্যাপারগুলো যে উপরের যে ডকুমেন্টগুলো এগুলো যাতে আপনাদের মুখস্থ থাকে, ঠিক আছে? এখন যেটা আসি সার্ভে টাইমের ব্যাপার। এখন সার্ভে টাইমের ব্যাপারটা হলো যে এখানে যা আছে এটা পড়া লাগবে না, জাস্ট আমার মুখের লেকচারটা শুনে রাখেন। সার্ভে টাইম হলো যেমন একটা সার্ভে টাইম দেওয়া আছে 10 মিনিট। হ্যাঁ, একটা 10 মিনিটের সার্ভে ঢুকলেন, এই সার্ভেটা আপনার 10 মিনিটের বেশি নেন কোনো সমস্যা নেই, বাট 10 মিনিটের আগে শেষ করবেন না। যারা ম্যানুয়ালিতে পটু হয়ে যান, মানে অনেক ভালো ম্যানুয়াল সার্ভে করেন, তারা এই জিনিসটা সম্মুখীন হন স্পিড রানও কিন্তু কাইন্ড অফ আপনি বাউলের মতোই করতেছেন জিনিসটা। বাউলে যেটা হয় সার্ভেটা অটোমেটিক শেষ হয়, আর স্পিড রানে কি হয় আপনি উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া, যত রকম হ্যাস্টি অ্যান্সার দিয়ে সার্ভেটা শেষ করে দিতেছেন, তাহলে কোনো লাভ হইতেছে না, কাইন্ড অফ বাউলের মতো হইতেছে। এতে করে আপনার সার্ভের যে অ্যান্সার গুলো মূল্যায়ন হইতেছে না। এটা করে আপনাদের অ্যান্সার গুলো তখন ওরা ধরে নিবে যে আপনি কোনো অ্যাটেনশন নাই, তখন দেখবে অ্যাকাউন্ট অটোমেটিকলি আপনার সাসপেন্ড হয়ে যেতেছে। সো কাইন্ডলি আপনি চেষ্টা করবেন একটা সার্ভে 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার। আর যদি কোনো সার্ভে দেখেন যে 4 মিনিট 5 মিনিট দেওয়া আছে, তো 4-5 মিনিট নেবেন। এইটুকুগুলো আপনাদের একটা নজর রাখতে হবে। তারপর সেকেন্ড যে ব্যাপারগুলোতে আসি, সার্ভে ট্যাপস একটা জিনিস হলো, আপনাদের সার্ভের মাঝে কিছু ট্যাপস থাকবে। অনেক রকমের ট্যাপস আছে,
বাট আপনার 100 এখানে বলা আছে যে 100 টাইপের মধ্যে ট্র্যাপস আছে সার্ভের মধ্যে, ভয় পায়েন না। 100টা ট্র্যাপসের মধ্যে 98টা ট্র্যাপস কমন, খালি জাস্ট 2টা ট্র্যাপস খালি আনকমন, যেটা আমাদের ধরতে একটু কঠিন হয়, কাইন্ড অফ লটারির মতো বলতে পারেন। হ্যাঁ, লটারির ব্যাপারটা হচ্ছে যদি যদি আপনার সার্ভেটা যদি রোগ টোগ নেওয়া হয়, ক্যান্সার রিলেটেড হয়, তখন ওই সার্ভেটা অনেক ডিফিকাল্ট। ওটা আপনার নিজেরা দেখলেই বুঝবেন, এখানে সহজ ভাষায় বলতে পারবো না। ওইটা বাদে যে জিনিসটা আপনাদের বেশি প্রবলেম হয়, ট্যাপ নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের পেশা জিজ্ঞেস করলে, হ্যাঁ আপনাদের অকুপেশন আপনাদের ডাটাতে দেওয়া আছে কম্পিউটার সফটওয়্যার বা আইটি রিলেটেড, বাট আপনাদের এমন 6-7টা ইভেন 10টা এমন অপশন আসলো যেখানে আইটি রিলেটেড কিচ্ছু নাই, দিয়ে রাখছে যে ইঞ্জিনিয়ার, কার্পেন্ট্রি, মার্কেট এজেন্সি, কোম্পানি হোল্ডার, শেয়ার মার্কেট হোল্ডার, তারপর আবার বলতেছে যে টিচার, স্কুল টিচার, কোনটার সাথে মিল নেই, তখন কি আপনি এগুলোর মধ্যে কোনো একটা দিয়ে দিবেন? অ্যাবসলিউটলি নট। তখন আপনার যদি যখনই বুঝবেন আপনার অকুপেশন জিজ্ঞেস করছে, ডিপার্টমেন্ট জিজ্ঞেস করছে, সেখানে আইটি রিলেটেড কিচ্ছু নাই, ওটাতে সবসময় ডাইরেক্ট নন অফ দ্য অফ দিবেন। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা ট্র্যাপ কোশ্চেন না, বাট ওরা এরকম 10টা ডিপার্টমেন্ট চেক করে আগে যে এগুলোর মধ্যে আছে কিনা, যদি নন অফ দ্য অ্যাবভ থাকে তাইলেই ওরা সার্ভেটা আগাবে, এছাড়া আগাবে না। এটা একটু মাথায় রাখবেন। আমরা সেই 2021 আর 22 দিকে যখন বাউল ছিল না, তখন থেকে আমরা ম্যানুয়াল করতেছি। ইভেন এখনো মনে আছে, আমি তাসিম ভাই অনেক পুরান স্টুডেন্ট, আমি যখন পারতাম না তাসিম ভাইকে জিজ্ঞেস করতাম এটা কেন 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 হয় না, এই টাইপের এই স্টেপের পর আমার কেন হয় না, তাসিম ভাই তখন আমাকে একবার খালি দেখাই দিছিল যে এই সমস্যাটার কারণে তোমার হচ্ছে না, এটা সবসময় নন দিবা। আমাদের এগুলো মনে আছে সব। তো এইগুলাই আপনাদের ঝামেলাটা হবে। তারপরে সে ট্র্যাপ নাম্বার 2 আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ার্ক ইন এ অ্যাডভার্টাইজিং রিসার্চ ফার্ম বা মার্কেট রিসার্চ। দেখেন মার্কেট রিসার্চ জিনিসটা কি, আপনারা যেটা করতেছেন আপনার মানে এই যে সার্ভে কোম্পানিগুলোই হলো মার্কেট রিসার্চ কোম্পানি। সো এখন যদি ধরে রাখেন আপনি যদি মার্কেট রিসার্চ কোম্পানিতে কাজ করেন, তাহলে তো জিনিসটা হলো না যে নর্মাল কাস্টমার থেকে আমরা রিভিউ নিচ্ছি আপনাদের। এখন তাহলে যদি এটা নর্মাল সার্ভে এমপ্লয়ার হয়, তাহলে তো সে তো এক্সপার্ট, সো কাইন্ড অফ এটা ভ্যালিড রেসপন্স হবে না, ঠিক আছে? তখন সেটা ওরা গণায় নিবে না। সো এই দুইটা জিনিস, যে আর ইউ ওয়ার্কিং ইন এ রিটেল শপ, এরকম যদি থাকে আপনার ক্লিয়ার অ্যান্সার নো দিবেন, আর একটু যাচাই বাছাই করে অ্যান্সার গুলা দিবেন। হ্যাঁ, এটা আপনাদের ম্যানুয়াল যখন করবো এই বিষয়গুলো আমি দেখাবো আপনাদের, সমস্যা টেনশন নিয়ে না। এখন যাই ট্যাপ নাম্বার 2-তে। ট্যাপ নাম্বার 2টা ভেরি ইজি। ওই যে যেটা বললাম আপনাদের 98টা আপনাদের এমন ট্যাপস থাকবে, যেটা 100টা ট্যাপস আছে যার মধ্যে 98টাই কমন। 98টা কমন বলতে গেলে কি, আপনাদের যেমন একটা পর্যায়ে সার্ভেটা যখন আপনি কোয়ালিফাই করবেন 50 থেকে 60%, তখন কিছু কিছু মাইনর ট্যাপস থাকে, যেমন আপনি যখন রেটিং দিবেন 1 থেকে 10 করে রেটিং দিবেন একটা প্রোডাক্ট, তখন মাঝে অনেক অপশনের মাঝে থাকবে যে আপনি এই অপশনের শুধুমাত্র 5 সিলেক্ট করেন, 8 সিলেক্ট করেন, 10 সিলেক্ট করেন। তখন যারা স্পিড রানার থাকে তারা মার খায় বেশি, আর যারা স্লো যখন ঠিকঠাক ভাবে সার্ভে করে তাদের এই সমস্যাটা হয় না, কারণ তারা একটু হলেও নজরে রাখে। যখন সার্ভেটা করবেন, যখন দেখবেন যে অনেকগুলা অপশন আকারে কোশ্চেন আসতেছে, তখন মাথায় রাখবেন এইসব মোমেন্টে দেখবেন যে একটা ট্র্যাপ কোশ্চেন ওরা ঢুকায় দেয়। হ্যাঁ, এইগুলো তখন এইসব জিনিসগুলো আপনাদের অ্যালার্ট থাকতে হবে। যত সার্ভে করবেন তত আপনি অ্যালার্ট থাকতে পারবেন কখন এই বাটপারিগুলো করে সার্ভেওয়ালারা, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর ট্যাপ নাম্বার 3, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ট্যাপ নাম্বার 3-তে বেশি ভেজালটা হয়, এই ট্যাপ নাম্বার 3টা বেশি আপনারা ফেস করবেন হচ্ছে রিসার্চ সার্ভে। ভাই রিসার্চ সার্ভটা কি বলতেছে, যে প্রোডিজিতে রিসার্চ সার্ভ আসে মাঝে মাঝে, যারা পুরান ইউজার তারা তো বুঝেই গেছেন কেন বলতেছি। আর এমনি যারা নতুন আছেন তাদেরকে বলি, সাপোজ আপনি কোনো ধরনের একটা সার্ভে নিলেন, সাপোজ একটা মোবাইল Xiaomi মডেলের একটা সার্ভে নিলেন, হ্যাঁ Xiaomi ফোনে, একটা পর্যায়ে আপনি সার্ভেটা 70% 80% গেলেন, আপনার তথ্য নিল, একটা পর্যায়ে জিজ্ঞেস করলো আপনি কি Xiaomi কোম্পানিতে কখনো কাজ করছেন কিনা, বা এনিহাও আপনি Xiaomi মডেলে কোনো ধরনের সার্ভে করছেন কিনা। তখন আপনি একটু চিন্তা করেন অ্যান্সারটা কিরকম হওয়া উচিত। এই অ্যান্সারটা 50% মানুষের একটু চিন্তা করবে, ইয়েস দিতে হইতেও পারে, আবার অনেকে বলবেন নো। কোনটা অ্যান্সার দিয়ে ভালো? বাট আপনারা যদি চিন্তা করেন, এটা অলওয়েজ নো দিতে হবে, কারণ
আপনি যদি কোম্পানিতে কাজ করে থাকেন তাহলে তো আপনার ওরা চায় কাস্টমার রিভিউ, এমপ্লয়ার রিভিউ না, তাও আবার এমন এমপ্লয়ার যেটা ওনাদের কোম্পানির লোকজন কাজ করছে, তাহলে এটা হইলো না। তো ব্যাপারটা এরকম। তো অ্যান্সার এরকম যদি কিছু থাকে, যে একটা টপিকের একটা সার্ভে চলতেছে, ওই কোম্পানি যদি বলে যে ওই কোম্পানিতে কাজ করছেন কিনা, তো এই ধরনের অ্যান্সার যদি থাকে তাহলে নো দিবে। এইটা তো জাস্ট অ্যাকচুয়ালি ট্যাব নাম্বার 3টা, এটা তো জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিলাম। সার্ভেতে এরকম কিছু এক্সাম্পল থাকবে, সার্ভে ট্যাব থাকবে, এগুলো আপনাদের ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তার উপর ডিপেন্ড করে আপনারা এটা কিভাবে আয়ত্তে আনবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের সার্ভেতে কতটা টাইম দিবেন। আপনাদের যত সার্ভে পাবেন আপনারা আস্তে আস্তে সবই চিনে যাবেন। আপনারা যারা পুরান আছেন, নতুন আছেন, এখানে যারা আছেন সবাই পারবেন, এগুলো নিয়ে কোনো টেনশন নেই। আর আরেকটা যেটা ব্যাপার, 5 সার্ভেতে এমন আহামরি কোনো কঠিন সার্ভে দিবে না যে আপনাদের অনেক কষ্ট হয়ে যাবে সার্ভেটা ম্যানুয়াল করতে, এগুলো নিয়ে আপনাদের তো টেনশন নেওয়া লাগবে না, ঠিক আছে। এখন আপনাদের এইগুলো নিয়ে আপনাদের বললাম। এখন আরেকটা যেটা জিনিস আছে যে সার্ভে মাঝে মাঝে হয় কি, কোনো কারণ ছাড়া ডিসকোয়ালিফাই দিলে আপনি ঘাবড়াবেন না, সার্ভে এগুলোতে খুবই নর্মাল। সার্ভে আপনার 5 সার্ভেতে কোনো সার্ভের কমতি পাবেন না। আগে যেটা হলো সার্ভে শেষ হয়ে যেত, হ্যাঁ, ওই ধরনের আপনাদের প্রবলেম হবে না আপনার 5 সার্ভেতে, বা কোনো ধরনের সার্ভে সাইটে আপনার এই ঝামেলাটা হবে না। আগে যেটা ছিল, আমরা যখন ম্যানুয়াল করতাম তখন আমাদের সমস্যা হতো যে সার্ভেটা আমরা ম্যানুয়াল করতাম কষ্ট করে, মানে একটা সময় সার্ভে চলে যেত। এই ধরনের আপনার ঝামেলা হবে না। আমাদের যা যা সাইট আছে ওগুলো আমাদের সব ধরনের সাইটে আপনারা ভালো কাজ করতে পারবেন। এখন আপনাদের যা যা ছিল বেসিক লেকচার গুলা দিলাম, কিভাবে আপনার সার্ভেটা ম্যানুয়াল করবেন বা আইডিয়া, কনসেপ্ট আইডিয়া, এগুলো সম্বন্ধে দিলাম। যারা প্রোফাইল সার্ভে আর সার্ভে যে ডকুমেন্ট গুলো কালেক্ট করতে পারেন নাই, প্রোফাইল ডকুমেন্ট গুলো আপনার যে যার গ্রুপের থেকে কালেক্ট করে নেন, হ্যাঁ, ওগুলো একটু দেখেন। কারণ এখন আমরা সার্ভেটা ম্যানুয়াল করবো যাতে আপনারা সার্ভে টুকটাক জিনিসগুলো বুঝতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এইটা নিয়ে একটা জিনিস যারা হচ্ছে যে ডকুমেন্টসটা, এটা হচ্ছে আপনাদের সবার গ্রুপে অ্যাডমিন আছে, অ্যাডমিনকে মেনশন দিলে সে দিয়ে দিবে, ঠিক আছে। বারবার চাইতে হবে না, অ্যাডমিনকে মেনশন দিয়ে বললেই হবে যে ভাই ডকুমেন্টসটা দেন, সে দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, নেক্সট। আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা নিয়ে কোনো ধরনের কোশ্চেন হবে না। আর কারণ এটা তো আমি আপনাদের একটা সফটওয়্যার লেকচার দিচ্ছি, আর বাকিটা প্র্যাকটিক্যাল আপনাদের দেখাই দিই। আচ্ছা, আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। অ্যাকাউন্ট খোলার প্রসেসটা, অ্যাকাউন্ট আইপি নেওয়া থেকে খোলার প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি। এবার ম্যানুয়ালের প্রসেসটা আপনাদের দেখাবো। আজকের ক্লাসে কেউ কুইট দিয়েন না বা লিভ নিয়েন না, ক্লাসে ইম্পর্টেন্ট ডিটেল আছে। এটা আপনাদের এই যে আপনাদের এটা অনুযায়ী মিলাই দিবেন, এসএসএন অনুযায়ী মিলাই দিবেন। লাস্টে যে মার্চ আছে, মার্চের সাথে কি ডেট দিবেন, আপনাদের মতো একটা ডেট দিয়ে দেবেন। আমাদের ওয়েব ডট নেটে যে জিপ কোডটা আছে ওটাই বসাবো আমরা, আমাদের এসএসএন এর সাথে। আমাদের এসএসএন এর জিপ কোড আর ওয়েব ডট নেটের জিপ কোড কিন্তু মিলিয়ে দিয়েছি, সো এটা প্রবলেম নেই। আমরা প্রসেসটা সম্পূর্ণ করতেছি মোর লগইনে। আপনারা চাইলে আদার্স ব্রাউজারে ইউজ করতে পারেন, বাট মোর লগইনটা ইউজ করেন। ব্রাউজার নিয়ে কোনো ধরনের কথা আছে তাসিম ভাই? পিসির জন্য ব্রাউজার ইউজ করব হচ্ছে ব্রেভ, আর ফোনের জন্য অ্যাপস, ফাস্ট অ্যাপস। পিসিতে কি ব্রেভ কি আইপি সেট করা যায়? ওই যে প্রক্সি অথবা প্রক্সি টগল দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাদের প্রসেসটা এটা মোর লগইনে দেখাইতেছি, ব্রেভেরটাও দেখাই দিবেন, সমস্যা ওটা ভিডিও পাওয়া যাবে না।
এই যে এই ধরনের কোশ্চেন গুলো আমি যা যা দিচ্ছি এগুলো কিন্তু আপনাদের সব প্রোফাইল কোশ্চেনেই আছে, ঠিক আছে? এই যে আর ইউ নট হিসপ্যানিক, এগুলো যা যা আছে এগুলো কিন্তু সব আপনাদের ডকুমেন্টে আছে, ঠিক আছে? এই যে এগুলো নো দিচ্ছে এগুলো কিন্তু সব আপনাদের ডকুমেন্টে আছে। এই যে হোয়াইট রেস যা যা আছে এভরিথিং সুন্দর মতো আপনাদের দেওয়া আছে প্রোফাইল। ইভেন দেখবেন যে প্রোফাইল ডকুমেন্ট নিচে আরো এক্সট্রা ভাবে আমি লিখে দিছিলাম 2022-এ, যাতে আপনাদের কারোর প্রবলেম না হয়। আচ্ছা, লাস্টে এটা একটু ভিন্ন আসে, এটা আপনারা নিজেদের মতো সুন্দর মতো, এটা চ্যাট জিপিটিও লাগবে না, নিজেদের মতো একটু কষ্ট করে বানাই দিবেন। যেমন আই উড লাইক টু বি এ সুপারম্যান বিকজ হি ইজ ভেরি স্ট্রং। ভাই কিছু কিছু পোলাপান এটা নিয়ে খুব পেইন দেয়, বুঝছো? এটা একটু কপি কইরা দেখা দাও চ্যাট ইউ.কম থেকে কিভাবে বের করে। ম্যাক্স পোলাপান এটাও পারবে না। আচ্ছা আচ্ছা, এখানে আসলে বেশি কিছু বলার কিছু নাই, জাস্ট এগুলো ম্যানুয়াল প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আপনারা যাবেন। আইটি ডিপার্টমেন্ট ইমপ্রুভমেন্ট দিলেন, নাথিং এট অল, এটা আপনারা বুঝে বুঝে দিবে। নাথিং আমি শেয়ার করবো না, জাস্ট নাথিং দিতেছি। একটা এমপ্লয় দিয়ে দিলেন, সেক্টরটা এটা আইটি রিলেটেড দিবেন, আইটি রিলেটেড না থাকলে টেলিকমিউনিকেশন দিবেন, এটা আইটি আছে, ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস, আদার কিছু দেওয়া লাগবে না ইফ যদি অ্যাপ্লিকেবল বলে। সার্ভে মনে হয় শেষ, আমার লাস্ট প্রোফাইল কোশ্চেন জিজ্ঞেস করতেছে হেটারোসেক্সুয়াল, এটা নো দিব। কোনো রকম ডিসেবিলিটি যদি থাকে এটা নো দিব। আমাদের সার্ভেটা শেষ। এখন দেখি আমাদের সার্ভেটা, ওরা একটা ভ্যালিডিটি চেক দেয়, হ্যাঁ, যারা ম্যানুয়াল সার্ভে করেন তাদের একটা ভ্যালিডিটি চেক দেয়। ভ্যালিডিটি চেকটা দেয় কেমন, নিট এন্ড ক্লিন আছে কিনা, আর সার্ভেতে কোনো রকম ফাস্ট বা মুভমেন্ট কোনো বা স্পিড রান হয়েছে কিনা, এটা একটা চেক দেয়। এমনি তো সার্ভে আপনি যদি 4-5 মিনিট সার্ভে যদি পয়েন্ট দিয়েও দেয়, পরে আপনার প্রবলেম ফেস হবে যখন উইথড্রর টাইমে। আচ্ছা, আমার একটা সার্ভে কিন্তু শেষ, আর আমার একটা গোল কিন্তু কমপ্লিট। হ্যাঁ, এইভাবে করে আপনাদের সার্ভে যে ম্যানুয়াল যে প্রসেসটা, ঠিক এইভাবে আপনাদের ফলো করে আপনাদের সার্ভেগুলো করতে হবে, ঠিক আছে? এটা যারা নতুন তাদের এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর যে লেকচারগুলো দিলাম এগুলো একটু মাথায় রেখে সার্ভেগুলো করবেন। যাচাই বাছাই কোয়েশ্চেনগুলো এটা আপনার যখন কি সার্ভেতে টাইম দিবেন, আস্তে ধীরে আপনার সব আয়ত্তে আসবে, ঠিক আছে? তাসিন ভাই আছেন? হ্যাঁ আছে, আরেকটা সার্ভে করো যাতে ওদের নতুনদের ম্যানুয়ালি আচ্ছা, সার্ভে আমার করে এখানে পিসিতে আবার নাম্বার চেয়ে বসছে, বুঝছেন? অ্যাপসে করলে আবার এরকম হতো না। আচ্ছা আপনাদের যাই হোক, আচ্ছা, আপনি পরে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলেন, এমনিতেই আচ্ছা আপনার যারা নতুন আছেন আপনার যে ওইখানে যে 9টা ভিডিও দেওয়া আছে ওইখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ম্যানুয়ালি সার্ভে ভিডিও দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নিন কষ্ট করে। আর হচ্ছে এখন হচ্ছে আমরা ওই সোয়াগ ইনভয়েস গুলো মাইক্রো নিয়ে কথা বলবো, তুমি কাউ আচ্ছা $10 যে ম্যাথটা, আচ্ছা ইভেন আপনাদের কিন্তু ভিডিও দেওয়া হয়েছে, এখানে একটু টাচ করে দেওয়া হচ্ছে আপনার জন্য কাজ করে। আচ্ছা, এবং এখানে ওইটা আমি ব্যান আমি- করাটা sure করবেন। এখানে আমি মুখে মুখে বলি, হ্যাঁ, এটা আপনার ভিডিও আপনারা যার ব্যাচে পেয়ে যাবেন। মেইন ব্যাপার হলো যে আপনাদের গেম জেমস বা যে কোনো অফার ওয়ান, হ্যাঁ, এখন তো আমরা জাস্ট আমাদের থেকে দুইটা সাইট দিলাম, এটা হচ্ছে কয়েন ক্যাপার্স আর আরেকটা হচ্ছে গেম জেমস। হ্যাঁ, এই দুইটা সাইটে কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ আমি আগে ক্লাসে বলে দিচ্ছি। মূলত আপনার দুইটা অফার আছে, আপনার গেম জেমস এর অফার টোরোতে আর কয়েন ক্যাপার্স এর টোরক্স অফার ওয়ান নাম আছে, অফার ওয়ানের নাম হচ্ছে টোরক্স, আর গেম জেমস এরটা হচ্ছে অফার টোর। এই দুইটার অফার ওয়াল পুরোটাই সেম, জাস্ট গেম জেমস এর নামটা হচ্ছে গেম জেমস এর অফার ওয়ালের নামটা হচ্ছে অফার টোরও দিয়ে দেওয়া, ঠিক আছে? ওখানে আপনি ক্লিক করলে আপনি এমন একটা দুইটা সার্ভে থাকবে, লেখা থাকবে, দুইটা অফার নাম থাকবে। একটা হচ্ছে ইনবক্স ডলার, যেটা আপনার ভ্যালু থাকবে $4, 4200 পয়েন্টের। কয়েন ক্যাপার্সে থাকবে সেটা 5400। হ্যাঁ, আর আরেকটা থাকবে সোয়াগ বাক্সে, যেটা $6, 6000 পয়েন্টের, ঠিক আছে? এই দুটো অফারে ক্লিক করে আপনি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, $10 করেন, তাইলে আপনার অ্যাকাউন্টে 30 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার $5 অ্যাড হবে, $4 অ্যাড হবে। আর সোয়াগেরটাও ঠিক সেম, আপনার ওই অফার থেকে বের হওয়ার লিঙ্ক দিয়ে আপনার অ্যাকাউন্ট যদি খুলেন,
তাহলে আপনার অ্যাকাউন্টে $4 অ্যাড হবে, কিন্তু ওটা কিন্তু একবারই। আবার ওই লিঙ্ক আপনারা কপি করে রেখে দিয়েন না, ওই অ্যাকাউন্টে একবারে আপনার পয়েন্ট পাবেন। সো ব্যাপারটা এরকম, প্রসেসটা এরকম, আপনি একটা গেম জেমস খুললেন, অফার টোরো থেকে ইনবক্স ডলার অফারটা নিলেন $4, ওটাতে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট খুলে আপনি ওটাতে $10 করবেন ইনবক্স ডলার। $5 তো আপনার ফ্রিতে দিবে ইনবক্স ডলার, আপনার জাস্ট করতে হবে বাকি $5, বাকি $5টা করতে হবে। এটা কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনি 1 মাস লাগাও করতে পারেন $5, কোনো সমস্যা নেই। আপনি $5 করার পর আপনার গেম জেমসের অ্যাকাউন্টের মধ্যে দেখবেন, গেম জেমস বা কয়েন পেপারসে দেখবেন আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার $4 অ্যাড হয়ে গেছে, আপনি তখন উইথড্র দিতে পারবেন। আর শুধু তাই না, এই অফারটা সব ধরনের সাইটের জন্য প্রযোজ্য, যেমন ফ্রি ক্যাশ আছে, ডোল্লা আছে, আর আরো সাইট আছে, পেইড ক্যাশ আছে। এই সাইটগুলোতে আপনি এই মেথডটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই মেথডটা পুরো ভ্যালিড, আমাদের গ্রুপের অনেকে এটাতে উইথড্র দিয়েছে এবং পয়েন্টও পাইছে। ঠিক আছে, এগুলো নিয়ে আপনার টেনশন করতে হবে না। এটা আপনাদের যারা 5 সার্ভে করবেন পাশাপাশি এগুলো করে রাখবেন। ইভেন আপনারা ওই অফার ওয়ালে লিঙ্ক দিয়ে আপনারা $15 করতে পারবেন ইনবক্স ডলারে। আপনি ইনবক্স ডলারও উইথড্র করলেন, আবার গেইন জেমসে আপনার এক্সট্রা আপনার ডলারও পাইলেন। আবার গেইন জেমসের কিন্তু এলটিসি ক্রিপ্টো কয়েন দিতেছে, সো এগুলোর ভ্যালু কিন্তু বেশি, 120 করে ডলারের পরে। সো এভরি ডলার আপনার অনেক ম্যাটার করবে। আপনি $4 করে পাইতেছেন, কাইন্ড অফ আপনি 480 টাকা, অ্যারাউন্ড 500 টাকার মতো পাইতেছেন। আবার কয়েন ক্যাপারসে 650 টাকার মতো পাইতেছেন। হ্যাঁ, তো এগুলো শর্টে আমি বললাম, আপনারা বাকিটুকু আপনারা ভিডিও দেখলে বুঝে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের যে $10 অফারটা, একটা হচ্ছে ইনবক্স ডলার হচ্ছে $4 অফার, আর $6টা হচ্ছে সোয়াগ বাক্সে। এই দুইটাই অফারে আপনি পাবেন। অফার টোরোতে পাবেন এই গেম জেমসের, আর কয়েন ক্যাপারসে পাবেন আপনি টরক্সের অফার ওয়ালে, এই দুইটা পাবেন। একটু নিচে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আর আর যেটা আছে তাসিন ভাই কি জানি বলবেন, ওই যে আলাদা সাইট, এগুলা নিয়ে বলেন। আচ্ছা, এই $10 ভিডিও কিন্তু রেকর্ড করা আছে এবং সবাইকে কিন্তু দেওয়া হয়েছে। ক্লাস শেষ করে আমি আবার সবার গ্রুপে ভিডিওটা দিব, সবাই একটু দয়া করে দেখে নেবেন। সুন্দর মতো ভিডিওতে সবকিছু দেখানো আছে এবং করা আছে। সো যারা করছেন বা করতেছেন তারা তো অনেকেই সাকসেস, যারা করছে সবাই সাকসেস এক কথায়। হয়তোবা পেন্ডিং আছে, পেন্ডিংটা ছাইড়া দিলেই আপনার চলে আসবে, 2 থেকে 3 দিনের মধ্যে চলে আসবে। So, যে ডেইলি যদি আপনি একটা করে রাখেন, $10 করে পাচ্ছেন, এনাফ। যারা বারবার ব্যান খাচ্ছেন তারা এদিকে সুইচ করেন। আর আরেকটা জিনিস, যারা বারবার ব্যান খাচ্ছেন তারা সাইটে সুইচ করেন, সাইট থেকে মোটামুটি ভালো পেমেন্ট আসতেছে, খুবই ভালো, পজিটিভ, সবকিছু খুবই পজিটিভ সাইটে। তো আর যেহেতু সাইট থেকে আপনি নিজের মন মতো কন্ট্রোল করতে পারতেছেন, এটা মনে হয় আপনার জন্য বেস্ট ওয়ে হবে। তো আর হচ্ছে যারা ম্যানুয়ালি কাজ করতে চান, ম্যানুয়ালি নতুনদের উদ্দেশ্যে বলতেছি, একটু লেখা তো লেখা দাও, ওপিনিয়ন এজ নামটা লেখা দাও। ওইটা নিয়ে নেক্সট ক্লাসটা ওপিনিয়ন এজ নিয়ে নিব সম্পূর্ণ ক্লাসটা। এখন হচ্ছে জাস্ট একটু টাচ দিয়ে দিই ওপিনিয়ন এজ, ইডিজি, হ্যাঁ ওপিনিয়ন এজ। এই সাইটটা ইউটিউবে গেলে অনেক ভিডিও পাবেন, একটু দেখে নিন। আর নেক্সট ক্লাসটা হবে হয়তো বা সোমবার বা মঙ্গলবার, ওপিনিয়ন এজ নিয়ে ক্লাস নিব। তো এখানে নতুন যারা আছেন অ্যাকাউন্ট খুললে ফালা রাখেন, সোমবার দিন যখন বা মঙ্গলবার দিন যখন ক্লাস নিব, তারপর আমরা ক্লাসে যখন বিস্তারিত কথা বলবো বা লাইভে সবকিছু দেখা দিব, তখন থেকে আপনি কাজ শুরু করে দেন, কোনো সমস্যা নাই। এখন মেজর যে বিষয়টা, এই সাইটটা কিন্তু কখনো ব্যান করে না যদি বাউল না মারে। পেমেন্ট দেয় 27 দিনে পেমেন্ট দেয় ফার্স্ট পেমেন্টটা। এটা হচ্ছে আমাদের অপশনাল। যারা হচ্ছে যে বারবার খালি বলতেছে ব্যান খাচ্ছি ভাই, তারা এখানে অ্যাকাউন্ট খুলেন। যেহেতু আপনার সার্ভেটা আপনি একটা পার্ট টাইম প্রফেশন হিসাবে নিচ্ছেন, এখান থেকে আপনি 5,000 টাকা আর্নিং করতে পারলেও স্টুডেন্ট পড়ায় বর্তমানে 5,000 টাকা ইনকাম করা যায় না 3-4 ঘন্টা সময় দিয়ে। সেখানে আপনি সার্ভে দিয়ে মন যখন চাচ্ছে তখন কাজ করতেছেন। তো যদি 5,000 টাকাও ইনকাম করেন, সব খরচ বাদ দিয়ে 5,000 টাকা যদি ইনকাম করেন, আপনার সবাই স্টুডেন্ট বা কেউ জব করার পাশাপাশি পার্ট টাইম কিছু করতে যাচ্ছেন, সবাই এই জন্যই আসছেন। আমি মিনিমাম ধরলাম 5,000, এখানে অনেকে আছে 20-30 হাজার টাকা রেগুলার ইনকাম, 10,000 প্লাস হচ্ছে 70% ইনকাম। তো নর্মালি ধরলাম 5,000, যদি
চোখ বন্ধ করে ব্যান ছাড়া কাজ করতে চান, এই সাইটটা কাজ করতে পারেন। পেমেন্ট দেয় অনেক লেট করে, কিন্তু ব্যান দেয় না। আজকে হোক বা মরার আগ পর্যন্ত হোক, পেমেন্ট আপনি পাবেন, মিস যাবে না। 10টা উইথড্র দিলে 7-8টা পাবেন, মিস যাবে না। এক কথায় সবাই কি করবেন, অ্যাকাউন্ট খুলে রাখবেন। এবং এই সাইটে অ্যাকাউন্ট খোলা কিন্তু ঝামেলা। অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে মাস্ট। এবং অ্যাকাউন্ট খুলতে গেলে লেখা থাকবে যে এই জিপ কোডে অ্যাকাউন্ট করা আছে, মানে এই স্টেটে অ্যাকাউন্ট করা আছে, আর এই স্টেটে অ্যাকাউন্ট খুলতে দিবে না। সো এই অ্যাকাউন্ট খোলা নিয়ে যুদ্ধ করতে হয়। এখানে 7টা 10টা অ্যাকাউন্ট ট্রাই দিলে একটা হয়। সো এটা নিয়ে একটু পেইন খাইতে হবে আপনাদের। 100 ট্রাই দিলে 10টা হবে। এটা নিয়ে আগে বলে দিলাম, পেইন খাইতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট টাইপে আমাদের যথেষ্ট পরিমাণ আনলিমিটেড সেট আপ করা হয়। আপনি যখন ইচ্ছা নিবেন, অ্যাকাউন্ট খুলবেন। যদি হয় তো ভালো, না হলে আবার চেঞ্জ করে নতুন ভাবে অ্যাকাউন্ট খুলবেন। এবং মেইনলি ট্রাই করবেন টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য। যেহেতু অ্যাকাউন্ট হয় না, সেহেতু আপনার মেল নষ্ট হবে। আর এই সাইটে টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট খুললে কোনো প্রবলেম হয় না। আমাদের 9 নাম্বার ভিডিওটা হচ্ছে টেম্প মেল নিয়ে। টেম্প মেলের ভিডিওটা দেখে নিবেন এবং টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যাকাউন্ট খুলে রাখবেন। জাস্ট নেক্সট যে ক্লাসটা ওইটা হচ্ছে ওপেনিয়ন নিয়ে নিব। আর হচ্ছে $10 যে মেথড, ওইটারও আপনাদের ক্লাস শেষে আমি এখনই অ্যাডমিনকে দিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি সব গ্রুপে। তো সবাই যদি কাজ করেন তাহলেই বুঝতে পারবেন। এ ভাই যতগুলা খুলছি ঝামেলা। আপনার ভাই কপাল ভালো, এই জন্য ঝামেলা হয়নি, বাট ঝামেলা হয়, সবার হয় না। তো আপনি একটা কাজ করতে পারেন, আপনি অ্যাকাউন্ট খুলে খুলে সেল দেন। 50 টাকা করে অ্যাকাউন্ট সেল দেন, যেহেতু আপনার ডিভাইসে হচ্ছে ওরে কো কেনার জন্য। আচ্ছা যাই হোক, আর হচ্ছে যে যে $10 মেথডটা দিলাম, সবাই যদি 2 দিনও $10 করেন, $10 দাম মানে হচ্ছে ওইখানে 1200 টাকার মতো। কারণ ওইটা কিন্তু এলটিসি, পার ডলার 120 টাকা 30 টাকা করে চলে। তো যতটুকু বুঝানোর ততটুকু বুঝাই দিলাম। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার মঙ্গলবারে। ওইখানে আমরা ওপেনিয়ন এজ নিয়ে সম্পূর্ণ একটা ক্লাস নিব আর সম্পূর্ণ বিস্তারিত সবকিছু বুঝাই দিব। এটা হচ্ছে আপনার অপশনাল। ওপেনিয়ন এজ হচ্ছে আপনার অপশনাল। এবং হচ্ছে যে এই সাইটে 5টা অ্যাকাউন্ট মিনিমাম আপনি রাখবেন। একটা থেকে মানে হচ্ছে যে পেমেন্ট কিন্তু ডিলে করে অনেক। তো আপনি জন্য প্রতি উইকে 2টা উইথড্র পান, সেজন্য কি করবেন, 5টা অ্যাকাউন্ট মিনিমাম খুলে রাখবেন, 5টাতে রেগুলার কাজ করবেন। এবং হচ্ছে উইথড্র দিবেন, প্রতি উইকে 2টা করে উইথড্র থাকবে আপনার মাস্ট। 15 করে উইথড্র, প্রতি উইকে যদি 2টা করে উইথড্র দিতে পারেন $30। প্রথম উইথড্র দেয় 27 দিন এবং সেকেন্ড উইথড্র দেয় হচ্ছে 7 দিনে। প্রথম উইথড্রতে এই জন্য যারা রেগুলার ভাবতেছেন যে আমি কাজ করব পার্মানেন্ট ভাবে, তারা এখানে অ্যাকাউন্ট খুলে রাখেন। অ্যাকাউন্ট খুলে এখন কিন্তু এই সাইডে কিন্তু এখন রেস্টে ফালা রাখলে কিন্তু আর পেমেন্ট পাবেন না। রেগুলার 1টা 2টা সার্ভে আপনাকে করতে হবে। রেগুলার ফালা রাখলে আর আপনাকে পেমেন্ট দিবেন ওরা। আর 27 দিনের মধ্যে মেইনলি হচ্ছে যে পেমেন্ট দেয়। বাট তারপর যদি পেমেন্ট না দেয়, ওদের সাপোর্টে মেল দিলে পেমেন্ট দিয়ে দেয়। 100% পেমেন্ট দেয়। 10টা থেকে মিনিমাম 7টা আমি গ্যারান্টি পেমেন্ট পাবেন। কারণ এটা নিয়ে লাস্ট ক্লাসে একজন বড় ভাইকে নিয়ে আমি ক্লাসে ঢুকাইছিলাম, যে হচ্ছে এই সাইট থেকে ইনকাম করে 30 থেকে 35 হাজার টাকা। সে শুধু একটা সাইটে কাজ করে, তার অ্যাকাউন্ট হচ্ছে 17টা। প্রতিদিন সে একটা না একটা পেমেন্ট পায়, কারণ তার অ্যাকাউন্টে 17টা অ্যাকাউন্টে সে সিরিয়ালি কাজ করে রেগুলার। 1টা 2টা করে সার্ভে করবে সে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বলতেছি না এটাতে কাজ করেন, জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখেন। যারা এক্সপিরিয়েন্স আছে তাদের তো আর কিছু দেখাইতে হবে না, তারা কাজ করেন। আর নতুনদের উদ্দেশ্যে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ক্লাস নিব। তো আজকে 5 সার্ভের বিষয়টা নিয়ে সবকিছু দেখাই দিলাম। আর 5 সার্ভের 7 নাম্বার যে বিষয়টা আপনার, আচ্ছা বাউল কেউ মারবেন না। 8 নাম্বার বিষয়টা হচ্ছে যে সার্ভে করবেন রেস্ট নিয়ে। 9 নাম্বার বিষয়টা হচ্ছে যে যারা নাম্বার ভেরিফাই করবেন, তখন হচ্ছে পিবিএ ডিলস নামে একটা সাইট আছে, নাম্বার ভেরিফাই সাইট। ওই সাইট থেকে নাম্বার নিবেন, ওইটা আমার কাছ থেকে লোড নিবেন, আমি দেখায় দিব। মানে আমাকে এলটিসি লিংক দিলে আমি লোড করে দিব। আর 10 নাম্বার হচ্ছে যে যখন উইথড্র দিবেন, তখন হচ্ছে একটা মাল্টিপল অ্যাপস আছে এবং এটার ভিডিও দেওয়া আছে গ্রুপে, অ্যাডমিন কাছে চাইলে দিয়ে দিবে। বা এটা যখন উইথড্র লাগবে, আপনি অ্যাডমিনকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই আমাকে মাল্টিপলের ভিডিওটা দেন, তখন দিয়ে দিবে। মাল্টিপলে ঢুকে 5 সার্ভে লগ ইন দিয়ে তারপর উইথড্র দিলে মোটামুটি সাকসেস রেট অনেক বেশি। এই হচ্ছে টোটাল 10টা রুলস।
তো আশা করি সবাই বুঝতে পারছেন। এখন হচ্ছে কোশ্চেন করি। ভাই কমেন্ট গুলো একটু পড়ো তো, আমার গলা ভেঙে গেছে। কোশ্চেন তো নাই তেমন একটা, না আছে ভালোই কোশ্চেন আছে। সবাইকে যদি ইয়া করো পাক পারিয়ে করো তো এমনি কি বড় দেখ এক টাইট বসাই দিতে এমন আরো কোনো ধরনের কোশ্চেন আছে? কিছু বড় না, এটা সবাই জানে যে না, সবাই জানে যে অনেকগুলাই জানি অনেক দিন দেয় না, কবে হইলে টাকা পাবো না বলে পাবো না, এরকম কিন্তু বলেন এদের গায়ে আচ্ছা সবাই যদি এইভাবে করেন তাহলে তো হয় না। কমেন্ট করেন, কমেন্ট করলে একটা 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 করে রিপ্লাই দিতে পারবে। কমেন্ট করেন সবাই। ইনবক্স ডলারে $10 প্রসেসের ভিডিওটা যেটা আছে এটা আপনার ভিডিও পেয়ে যাবেন। $10 প্রসেসটা কিছুই না। ইনবক্স ডলার খুলবেন, $5 ফ্রি পাবেন, তারপর আপনি $10 পর্যন্ত যাবেন, ইজি ডান। আশা করি এত সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদের। বাকিটা যদি তাও যদি না বুঝেন সার্ভে করেন, বাকিটা এমনি বুঝে যাবেন। পিসিতে কোন ব্রাউজার ইউজ করলে ভালো হবে? পিসিতে যদি ব্রাউজার ইউজ করেন, ব্রেভ ব্রাউজার ইউজ করেন। ব্রেভ ব্রাউজারে কি আলাদা ভিডিও আছে তাসিন ভাই? ব্রেভ ব্রাউজার নিয়ে ভিডিও দেওয়ার মতো কিছু নাই। মজিলাতে যেভাবে সেটআপ করে বা আপনার ফোনে যেভাবে সেটআপ করেন ওই সেটআপটাই জাস্ট ব্রেভে যে করবেন, এটাই নরমাল একটা বিষয়। যারা পিসিতে কাজ করতে চান নরমাল ভাই ইউটিউবে গেলে সব ভিডিও পাবেন। এছাড়া পিসিতেও সেম, পিসিতে মোর লগইন ইউজ করতে পারেন, সমস্যা নেই। ভাইয়া ফাইভ সার্ভে বাহিরে একটা কোশ্চেন ছিল, সোয়াইপবক্সে কার্ড ক্লেম করতে নাম্বার কোড লাগতেছে, এই বিষয়টা ক্লিয়ার করবেন প্লিজ। তাসিম ভাই নাম্বারের বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। শুধুমাত্র নাম্বার ভাই সোয়াইপবক্সে ভাই শুধুমাত্র হচ্ছে এই অ্যাপেল কার্ড হচ্ছে রিডিম করতে গেলে নাম্বারে কোড লাগতেছে, শুধুমাত্র অ্যাপেল কার্ডে। এছাড়া কোনো আচ্ছা কার্ডে এটা লাস্ট কালকে বা কালকের আগের দিনে আপডেটে এই সিস্টেমটা আসছে। হ্যাঁ, তো হচ্ছে যে এটা নিয়ে তেমন একটা অবগত না আমি। পোলাপান আমাকে বলছে যে ভাই এই সমস্যা হচ্ছে। আচ্ছা আমি বললাম যে আচ্ছা আগে এই জিনিসটা ক্লিয়ার করি, মানে জাস্ট কি অ্যাপেল কার্ডে উইথড্র দিতে নাম্বার লাগছে, এছাড়া কোনো কার্ডে লাগছে না? এটা শুধু সোয়াইপবক্সে মানে অ্যাপেল কার্ডে উইথড্র দিলাম, ক্লেম করতে গেলে মানে তখন আবার নাম্বারে কোড লাগতেছে ভাই। এছাড়া অন্যান্য কার্ডে? অ্যাপেল কার্ডেই অন্যান্য না না কার্ডে? অন্যান্য কার্ডে লাগতেছে না ভাই। এটা তো ভাই ভালো একটু news। জানাবেন আপনার অ্যাকাউন্ট কি পুরান না নতুন? আই গেস এটা সবার জন্য, বাট এটা যদি এরকম যদি হয় তো ইট ইজ আ ভেরি গুড নিউজ। না এরকম হবে না, কখনোই হবে না, কারণ ওদের ইউজার একদম কমে যাবে। কেউ এটা কালকে সজীব ভাই বললো, বুঝলেন ভাই, সজীব ভাই বললো গ্রুপে যে এরকম হচ্ছে শুধুমাত্র সোয়াইপবক্সে হচ্ছে শুধুমাত্র, তাছাড়া অন্য কোনো কার্ডে হচ্ছে না। ওকে, এটা নিয়ে ভাই আমি তেমন একটা অবগত না। আমার যেহেতু কালকে এই সিস্টেমটা সুইচ হয়েছে সেহেতু একটু সময় দিতে হবে এটার জন্য। আচ্ছা তাইলে আজকে তো এখানে রেখে দিবেন নাকি ক্লাস? ভাই একটা প্রশ্ন ছিল। কি বলেন? জি ভাই, প্রশ্নটা হচ্ছে যে আইপি চিপ কোড মাস্ট থাকতে হবে, মানে মাস্ট হচ্ছে ম্যাচ থাকতে হবে। তো হচ্ছে আমরা তো আইপি গুলো 24 ঘন্টার জন্য পাই, তো ফার্স্ট মানে 24 ঘন্টা সার্ভে করার পর যখন ভাই আবার সার্ভে করব তখন ওই আইপি তো ম্যাচ হবে না, তখন এটা কি কাজ হবে? দেওয়ার পর আপনার আর কোনো ঝামেলা নেই, আপনি বিন্দাস। ফার্স্ট দেওয়ার পর আপনি বিন্দাস যেই আইপি মন চাই ইউজ করে। ভাই প্রক্সি পোর্টটা নিয়ে একটু বললে ভালো হতো। কি বলবো এটা নিয়ে? ভাই অ্যাকাউন্ট করছিলাম কিন্তু ভাই যে লোড দিতে পারতেছি। আচ্ছা কত ডলার লোড দিবেন ওটা ইনবক্সে বললেন, আর যদি সাপোর্ট থেকে নিতে চান সাপোর্ট থেকেও নিতে পারেন, ওদের সাপোর্ট আছে। আচ্ছা ঠিক আছে ভাই সিবিআই টেলসে ই করব, মানে অ্যাকাউন্ট খুলতে গেলে কান্ট্রি কোনটা সিলেক্ট করব? বাংলাদেশ। এটা কোনো ইস্যু করবে না, যেটা মন চায় করতে পারে। ভাই মিটিং আসলে একটু তাড়াতাড়ি করে শেষ করেন। আচ্ছা ভাই মিটিং শেষ হলে একটু ইনবক্সটা চেক দিয়েন ভাই, মেসেজ দিছি। শেষ করলে আমি আসবো। ও আচ্ছা ভাই, এসএমএস পুল থেকে বললেন নাম্বার যে ভেরিফাই করতে আপনার ফার্স্ট উইথড্র দেওয়ার পরে যে কোনো আইপি ইউজ করা যাবে, তাহলে কি আমি রোটেট আইপি ইউজ করতে পারবো, ওই যে যেগুলো আমরা তাসিম ভাইয়ের বট থেকে নেই? যে এনি আইপি ইউজ করতে পারে।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাই 5 সার্ভেতে